স্যার স্যার আপনার এমডি স্যারে ডাকছি। কি করলেন স্যার? ইসিরে ঠিক আছে, কিচ্ছু না, বসে 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 আসছে। আচ্ছা ঠিক আছে, আইয়েন। ভাই কোথায় যাবেন? এটা তো রাস্তা নাই রে ভাই, এটা তো পারবো না। জিএম স্যার কাছে যাব। জিএম স্যারের কাছে যাবেন, বেশ ভালো কথা। অবশ্য সিস্টেম হয়েছে যে কেউ যদি স্যারের সাথে দেখা করতে হয় তাহলে এইখানে তাদের নাম অ্যাড্রেস লেখানো লাগে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, নেন। কোন আপনার নাম কি? ডিজাইনটা না শেষ করতে পারছি না, অনেক জটিল। আপনি না কি বেছে বেছে কঠিন কাজগুলোই আমাকে দিয়ে করান, অন্যদের কেন দেন না? আরে সবাই কি সব কাজ করতে পারে? ঠিক আছে, আমাকে দিন, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউর কিচ্ছু নেই, আপনার উপকার করতে পেরে আমি খুশি। রিয়েলি সো সুইট। আচ্ছা, আমি কিন্তু এখন আপনার এলাকায় থাকি, গত মাসেই তো বাসা পাল্টালাম। তাই নাকি? আচ্ছা, অফিস শেষে তো হ্যাঁ, আমি তো আপনাকে ড্রপ করে দিতেই পারি। আমি তো অফিস ছুটির পর সরাসরি বাসায় যাই না। কোথায় যান? এই একটু ঘোরাঘুরি করি, একটু শপিং করি। করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি যদি আপনার সাথে যাই, কোনো আপত্তি আছে? হেই মিয়া, আপনি কি রাম ছাগল নাকি? তাও তো না, একটা ছাগলকে ঘাস পাতা খাওয়ালেও কিছু কাজে আসে। আপনার কাজটা কি? হ্যাঁ, সিম্পল একটা কাজ, সিম্পল অ্যাডজাস্টমেন্ট হিসাব করতে পারেন না? আপনাকে ছাগল বলাটাও ছাগলের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার, জানেন? ছাগল না, আপনি একটা আপনাকে জান মিয়া। আজকে এটা শেষ করে দিয়ে তবে আপনি অফিস থেকে যাবেন। এই জিসার কি জান কি না? যাবেন? ওই যাবেন আপা? 6 নম্বর। না 20 টাকা ভাড়াই দিব, চলেন না? না আপা, যে গরম যাওয়া যাবে না। যাবেন না? তামান্না, আয় তামান্না, আয়। রাইসা, কেমন আছিস তুই? গাড়িতে ওঠা। কোথায় গিয়েছিলে এদিকে? টিউশনিতে। এভাবে টিউশনি করে জীবন কাটালে চলবে? নিজের জীবনের কথা তো ভাবতে হবে নাকি? তোদের সম্পর্কটা কি অবস্থা এখন? কি যেন নাম তোর? রাতুলের কথা বলছিস? পরিচয় করেছিল একবার। তোকে একটা কথা বলে কিছু মনে করিস না। ওরকম ছাপোষা কেরানি টাইপের একটা লোক দিয়ে না এই যুগে জীবন চলবে না। আমার কথা কি মাইন্ড করলি নাকি? না না, তোর কথা রাগ করবো কেন? দেখি আমার ভাগ্যে কি আছে। আচ্ছা, আমি এখানেই নামবো। আমার কথাটা একটু ভেবে দেখিস। আর না হয় আমি একদিন আসবো বাসায়, খালামার সাথে কথা বলে আসবো। বাই। ঠিক আছে, আসি।
হ্যালো। এতক্ষণ ধরে ফোন বাজছে, ফোন ধরছিলে না কেন? আরে আমি যে কি মহা ঝামেলায় পড়েছি আমি তোমাকে মানে কি করে বোঝাবো? আচ্ছা, প্রতিদিনই কি তোমার ঝামেলা থাকে, নাকি তোমার অফিসে এই সমস্ত ঝামেলা কাজ করার জন্য তুমি বাদে আর কেউ নেই? না না, আজকে সাত সকালে একটা ক্যাচাল বেঁধে গেছে তো তাই। তোমার ক্যাচাল তুমি সামলাও। আজকে আসছো তো? আজকে তো মনে হয়। কেন? তুমি তো কাল বললে যে আজ অফিস শেষে আমার সাথে দেখা করবে। ও বলেছিলাম নাকি, মানে আজ বোধহয় অফিস থেকে বেরোতে একটু দেরি হবে। না, আমি আর কোনো কথা শুনতে চাই না। 5টা পর্যন্ত আমি অপেক্ষা করব। রাখি। স্যার আপনি কি আরো দেরি করবেন নি? না না, আমার হয়ে গেছে প্রায়, মানে গুছিয়ে ফেলেছি। কেন? না ওই এমডি স্যার আপনার লাগে তো বই রয়েছে। হ্যাঁ মানে না কইছিলাম। আচ্ছা স্যার, আপনি কোনো নতুন করে কোনো গ্যাঞ্জাম লাগাইছেন নি? না, আজকে সব গ্যাঞ্জাম মিটিয়ে ফেলবো। বেশ, খুব ভালো হইব স্যার। গ্যাঞ্জাম মিটাইতে হলে তো ভালো কথা স্যার। হ্যাঁ ইয়া স্যার, এই আপনারা যদি অফিসের তো যান, তারপরে তার লাইট ফ্যান এই সবগুলা বন্ধ করে দিই, অফিসের তালা মারি, তারপরে তো আর ডিউটি শেষ হইব স্যার। ঠিক আছে, না মানে আমি তাড়াতাড়ি শেষ করছি। জি জি, শেষ করেন স্যার, শেষ করেন। আসেন আসেন আসেন। আসেন অতুল সাহেব। ওই দেখুন কিভাবে ঝুলছে, দেখেন দেখেন, একেই বলে বাদর। লাই দেবেন মাথায় উঠবে। জি স্যার। আচ্ছা, আপনার কি কাজ? স্যার এখানে আমি বছরের ওই যে অ্যাডজাস্টমেন্ট ওটা করে ফেলেছি। রিয়েলি? দেখি দেখি দেখি। গুড গুড, ভেরি গুড। গুড জব মিস্টার রাতুল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আসি। জি। আরে আমি আসছি তো, বের হয়ে গেছি আমি, এই তো আধ ঘন্টার মধ্যে আসছি। আবার গানও গাইছিলেন? বলছিলাম এখনো গান গাইছিলেন তাই না? কিন্তু আপনার কণ্ঠ তো ভালো না, সুরেও বেতাল আছে। তবে গানটাকে চেনা যায়। এত আনন্দ কিসে? খুব ভালো লাগছে। অফিসের কাজটা শেষ পর্যন্ত শেষ করতে পেরেছেন তাই না? তা যেভাবেই হোক। যেভাবে হোক মানে আপনি কি বলতে চান? যেভাবে হোক মানে কি? চটবেন না, চটলে প্রেশার বেড়ে যেতে পারে, সেটা ঠিক হবে না। আজকাল তিল থেকে তাল হতে কিন্তু বেশি সময় নেয় না। আমি বলছিলাম পুরো হিসেবটা যে আগের ফাইল থেকে হুবহুব মেরে দিয়েছেন সেটা তো আর আপনার এমডি জানার মধ্যে নাই তাই না? তাহলে এত লেগে যাওয়ার কি আছে? দেখুন, মানে আমার প্রেশার বাড়লে আমার বাড়বে, তাতে আপনার কি? আর আমার জব নিয়ে আপনার এত মাথা ঘামাতে হবে না। আপনি আপনার কাজ করুন। আমার কিছু না,
আমার কিছু না, কিন্তু আর কেউ না হোক, ওই মেয়েটা কি যেন নাম, তামান্না, তামান্না। দেখুন, এই বাজারের, আমি চেহারার বাজারে আপনার কিন্তু তেমন কোনো চান্স নেই। সেম থিং ইজ হ্যাপেন্ড উইথ দিস গার্ল। বুঝতে পেরেছেন? দেখুন, এই বাজারে আপনার যোগ্যতার যেমন কোনো দাম নেই, ঠিক তেমনটি কিন্তু ওই মেয়েটার ক্ষেত্রেও। আশ্চর্য, কেই লোক আমার অনেক খবরাখবরই দেখছি জানে, তামান্নাকেও চিনে। সকালে বস যে ঝাড়িটা দিয়েছে সে কথাও নিশ্চয়ই জানে। স্পাই নয় তো, কিন্তু আমার পিছনে স্পাই লাগাবে কে, কেন? স্পাই? আপনার পিছনে স্পাইন করতে যাবে কে? হ্যাঁ, আপনি কি একটা, এই পৃথিবীটা একটা টেম্পোস্ফিয়ারের মধ্যে আছে। সেম একটা স্ফিয়ার মানুষের শরীরের ভিতরে আছে। সেখানে সেই মানুষটার সুখ, দুঃখ, হতাশা, তার লোভ, লালসা, চাওয়া পাওয়া, ভাগ্য, তার সম্পর্কে সব ধরনের ইনফরমেশন, আনন্দের, হতাশার, কাতরতার ইনভিজিবল স্ট্রিংস গুলো ঘুরে 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 বেড়ায়। লিফটের ভিতরে আপনার বেতাল বেসুরো গান যেভাবে ভেসে বেড়াচ্ছিল, এটা কিন্তু সবার বোঝানো সম্ভব নয়। আর না বুঝে কাউকে স্পাই বলা ওটাও ঠিক না। কি হলো, কত দূর? এত দেরি করছো কেন আসতে? দেখো, আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, বল দিচ্ছি। তাড়াতাড়ি আসো, রাখি। বাবা মা শিখিয়েছে এগুলো বাজে অভ্যেস। বাবা মায়ের সব উপদেশই মনে রেখেছেন, কিন্তু দরকারি উপদেশটা তো মনে রাখবেন না। এই, আপনার বাবা বলতেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এলিমিনেশনস অফ দ্য আনফিট ইন অল সেন্স। আশ্চর্য, লোকটা দেখছি সবই জানে। আপনার মা কি বলতেন তাও জানেন? কি বলতেন? আপনার মা বলতেন, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে ধিক শত ধিক্কারে। বুঝলেন? এই, আপনার মা বাবার যে উপদেশগুলো ছিল সেগুলো যদি আপনি মেনে চলতেন, তাহলে এরকম একটা আনফিট, ব্যাকগ্রাউন্ডলেস মানুষ হিসাবে একজন সামান্য মামুলি একটা কেরানির চাকরি আপনাকে করতে হতো না। যান, চলে যান, মেয়েটা আপনার জন্য অপেক্ষা করছে।
তোমার জন্য আর কতকাল আমাকে এভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে বলো তো? আরে সব কথা কি এখানেই সারবে নাকি? চলো আজকে ভালো কোনো জায়গায় বসে তারপরে কথা বলি। ভালো কোনো জায়গায়? হ্যাঁ ভালো কোনো জায়গায়? হ্যাঁ তোমার বাহাদুরি আমার জানা আছে কিন্তু। আচ্ছা চলো না, চলো 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 চলো। বলো তোমার কিসের তাড়া বলো। বিয়ে? হ্যাঁ আমরা তো বিয়ে করবোই। তোমাকে বিয়ে করবো এই কথা কে বললো তোমাকে? হ্যাঁ দেখো, আমার ছোট বোনের বিয়ের প্রস্তাব আসছে। আমি তো দেখতে আহামরি কিছু না। আমার বাবা একজন কন্যা দায়গ্রস্ত পিতা, অসুস্থ। এই মানুষটাকে না আর কষ্ট দিতে আমার ভালো লাগছে না। তোমাকে দিয়ে কি হবে সেটা আমার ঢের জানা হয়েছে। চেষ্টা তো করছি। কি চেষ্টা করছো তুমি? কি চেষ্টা করছো আমি শুনি? 3 বছর ধরে একই জায়গায় পড়ে আছো। তোমার নুন আনতে পান্তা ফুরায়, তুমি কি বিয়ে করবে বলো তো? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি? ভুল করেছি আমি তোমাকে ভালোবেসে। আচ্ছা, তুমি তোমার আশেপাশের লোকজনকে দেখো না, তোমার কলিগ, কি যেন নাম তোমার ওই কলিগের, নরুন না নজরুল? 3 বছরে 2টো প্রমোশন, বড় একটা ফ্ল্যাটও আছে এখন। আর ও তো ওর বসের চাটুকারিতা করে, আর এমনি কোনো যোগ্যতা আছে নাকি? আর আমি তো এটা পারি না। মানে তোমার কি যোগ্যতা আছে? আছে কোনো যোগ্যতা? ও হ্যাঁ, তোমার তো একটা বড় যোগ্যতা আছে, আমি ভুলেই গিয়েছিলাম। বলো তো কি? আমাকে শুধু শুধু মিথ্যে আশা দেয়া। তোমাকে ভালোবাসার মধ্যে আমার সুখটা কোথায় জানো? এই পথে প্রত্যেক দিন বাড়ি ফেরার আগে যে পথটুকু তুমি আমার সাথে হাঁটো, এটাই আমার সুখ। দূর, এটা একটা চেহারা হলো? কথাটা কিন্তু একেবারে হতে পারে আপনার কপালটাই পোড়া। আপনার বাবা মার চেহারার ভালো মন্দগুলোকে বাদ দিয়ে যদি ভালো ফিচারগুলোকে নিয়ে আপনাকে বানানো হতো, তাহলে আপনি হয়তো এমন কিছু একটা চটকদার জম্পেশ কিছু হতেন। কিন্তু তা না হয়ে আপনি আপনার বাবা মার খারাপ জিনিসগুলোকে পিক আপ করলেন, যে কারণে আপনার চেহারায় এত ডিফেক্ট। তাহলে
তাহলে চারপাশে আমাকে নিয়ে যা হচ্ছে এগুলো সব মেনে নিব? আপনি আবারও ভুল করছেন। আরে বাবা, চেহারাটা তো আর নিজের হাতে কারো থাকে না, থাকে থাকে না। এখানে মন খারাপ করার কিছুই নেই। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চেহারা ভালো না, কিন্তু তারা অনেক কিছু করে ফেলেছে। খারাপ চেহারাটা নিয়েও জীবনে অনেক কিছু করা যায়। দেখেন, যদি আপনি কিছু নাও করতে পারেন, অন্তত তৃতীয় বিশ্বের ফিল্মের ভিলেন তো হতে পারবেন। কিন্তু আমার দুশ্চিন্তাটা আপনাকে নিয়ে অন্য জায়গায়। কোথায়? আপনার অফিসটা আমাকে বড্ড ভাবাচ্ছে। কিন্তু 2 নম্বরই করে তো আর শেষ হাসি হাসা যায় না। কিন্তু যারা বুদ্ধিমান, সফল, তাদের বুদ্ধিতে তো কাজটা করলাম। ভুলটা কিন্তু ওখানেই হয়েছে, নিজের বুদ্ধিতে না চলে অন্যের বুদ্ধিতে নাচানাচি। জগতে কত মানুষ আছে, তাদের সব কাজের ভিতরে কিন্তু তাদের গুণাবলী থাকে না। চোর চুরি করতে পারে, ডাকাত ডাকাতি করতে পারে, তাই বলি কি আপনাকে সবকিছু করতে হবে? যাই হোক, ওদিকে তো আবার মেয়েটাকে সময় দিয়ে এসেছেন, তাকে একটা সুখবর দেবেন বলে। রাতুল সাহেব, একটা কথা মনে রাখবেন, আপনি চান বা না চান, ঘটনা কিন্তু তার মতো ঘটতেই থাকবে, সেখানে আপনার করার কিছুই থাকবে না। কিন্তু কিভাবে ঘটনার মুখোমুখি হবেন, তাকে ফেস করবেন, সেটাই হচ্ছে আসল কথা। রাতুল সাহেব, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। বসুন 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 বসুন। রাতুল সাহেব, আপনি বিয়ে করেছেন? জি না। ও, আমি তো ভেবেছিলাম আজকে আপনার ছেলের মুসলমানি করিয়েছেন, তাই অফিসে লেট হয়েছে। ও, গ্যাস লিক। বাহ বাহ বাহ, নতুন একটা অজুহাত মনে হচ্ছে। ক্রিয়েটিভ, বেশ ক্রিয়েটিভ। না না স্যার, সত্যি সকালবেলা একদম গ্যাসের পাইপ লিক হয়ে যাওয়াতে যে কি যে কেলেঙ্কারি অবস্থা। শাট আপ, শাট আপ, একটি কথা বলবেন না। আপনি একটা এই কেনিয়ার জঙ্গলে সারাদিন গাছে গাছে কোন প্রাণীটার জন্য ঘুরে বেড়ায়? স্যার, বাদর বাদর। বান্দর বান্দর। নো নো নো, বাদন না, বাদন না, ইয়েস, উল্লুক। আপনি একটা উল্লুক। এসব কি করেছেন, কি করেছেন এসব? হোয়াট ইজ দিস? ইউ আর ফায়ার্ড। গেট আউট অফ দিস অফিস ইমিডিয়েটলি। খালি ঘোড়ার মতো মুখ আর গাদার মতো ঘেলুই নয়, আপনি দুইটার একটা ক্রস। আই মিন আপনি একটা খচ্চর, বুঝেছেন? জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, হোয়াট ইজ জি স্যার? কি করেছেন এসব, কি করেছেন? ইউ আর লায়ার, জোচ্চোর, টুকলিবাজ and many others. Get out, out, out from my office. Rubbish.
আমি কি কোনোদিন ভেবেছিলাম খালাম্মা এত গয়নাগাটি বাড়ি গাড়ি নিয়ে সংসার পাতবো? আর আমারও তো সম্পর্ক ছিল, কিন্তু আমি কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করিনি। তুমি ওকে বোঝাও। এছাড়াও দেখতেও তো অত সুন্দর না যে লোকজন সেদে এসে বিয়ের প্রস্তাব দিবে। আমি আর পারি না। এদিকে ছোট মেয়েটার বিয়ের প্রস্তাব আসছে। তুমিই বলো, বড় মেয়েকে রেখে কি ছোট মেয়েকে বিয়ে দেওয়া যায়? সমাজে তো থাকতে হয়। তুই আর অমত করিস না, পাত্রের বয়সটা একটু বেশি, তাতে কি? আমার হাজবেন্ডও তো আমার থেকে 12 বছরের বড়। আরে পুরুষের আবার বয়স কি? স্বভাব চরিত্র ভালো। আসলে বিয়ের প্রশ্নে আসতো না যদি না বউটা অকালে মারা যেত। আর এখন ওই বাচ্চা দুটোকে কে সামলাবে বলেন? সেজন্যই তো একটা সংসারী মেয়ে খুঁজছে। স্বামী, সন্তান, সংসার, একটা মেয়ের জীবনে আর কি চায়? আমি তোর হাত জোর করছি, তুই আর অমত করিস না। মানুষের জীবনে বারবার এমন সুযোগ আসে না। মা, তোমার কি মনে হয় আমি সুযোগ সন্ধানী মেয়ে যে সুযোগ পেলাম আর লুফে নিলাম? তুই এভাবে ভাবছিস কেন? ছোট বোনের বিয়ে, বিদেশে আঙ্কেলের চিকিৎসা, আর এক ধাক্কায় তো সব সমাধান হয়ে যাবে। এমন প্রস্তাব কেউ পায়ে ঠেলে দেয়? এই সমস্ত প্রস্তাব তুই আমাকে কেন দিচ্ছিস? গিয়ে অন্য কাউকে দে। শোনেন খালাম্মা, আপনার মেয়ের কথা শোনেন। এজন্যই লোকে বলে যে যেচে কারো উপকার করতে নেই। আমি মরি না কেন, আমি মরলেই বাঁচি। আর তুই কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না? ওই অকর্মর কাছে তুই কি পেয়েছিস? ও তোর দায়িত্ব নিতে পারবে? পারবে মা, একদিন ঠিকই না ও আমার দায়িত্ব নিতে পারবে। আর আমাকে নিয়ে কাইন্ডলি তোমাদের ভাবতে হবে না। আমার জীবন আমাকে ভাবতে দাও প্লিজ। খালাম্মা, আপনি কিচ্ছু ভাববেন না। বিয়ের কথা শুনলে মেয়েরা প্রথম প্রথম ওরকম একটু গাই গই করে, আর আপনি দেখবেন আমি ওকে ঠিক রাজি করিয়ে ফেলব। আপনারা চাইলে কিন্তু ছেলের ঘর বাড়ি দেখে আসতে পারেন। ঠিক আছে মা, তোমার যেটা ভালো হয়, আর তোমার উপর আমার ভরসা আছে। অবশ্যই খালাম্মা। আর খালাম্মা, আজকে তাহলে উঠি, আমাকে আজকে আবার একটা ফ্ল্যাট দেখতে যেতে হবে। আবার এসো। অবশ্যই আসবো। আমার ভাসুরের সাথে ওর বিয়ে আমি দিয়েই ছাড়বো। নতুন করে কি কোনো আশার কথা শোনাতে চাও? ভেবেছিলাম টোনাটুনির সংসার হবে, দুজনে মিলে ডাল চাল যা পারি ফুটিয়ে নেব, আর হাত ধরাধরি করে ফুটপাথ ধরে হেঁটে যাবো রাত। এই সামান্য স্বপ্নটুকু মিথ্যে হয়ে গেল। আচ্ছা, কি লাভ হলো বলো তো তোমার? মিছে মিছে এত আশা জাগিয়ে নিজের চাকরিটাও আজকে খোয়াতে বসেছ। আমার কথা না হয় বাদই দিলে, তোমার কেমন করে চলবে বলো তো? কি করবে তুমি? কি হলো, চুপ করে আছো কেন বলো তো? কিছু বলো। আমার কিছু বলার নেই। আমার সব কথা ফুরিয়ে গেছে। সামনের মাসে যে কোনো দিন আমার বিয়ে। আমার পরিবার যেহেতু তোমাকে পছন্দ করে না, আমি না তোমাকে বিয়ের দাওয়াতটা দিতে পারছি না, কিছু মনে করো না। পারলে একটা চাকরি জুটিয়ে নিয়ে অন্তত তুমি ভালো থাকো। কি রে, অবেলা শুয়ে আছিস? সারাদিন তো কিছুই মুখে দিসনি। উঠবি, খেতে আয়। কিছু ভালো লাগছে না মা, খাবো না। কি হয়েছে, কাঁদছিস কেন? কিছু হয়নি। আচ্ছা মা, ওরা কবে দেখতে আসতে চায়? কারা? তোমাদের সে পাত্র। বলিস কি? তুই যখন বলবি
তোর মতের অপেক্ষায় তো আমরা আছি। আমার কোনো আপত্তি নেই, তুমি ওদেরকে আসতে বলো। সত্যি বলছিস? বিয়ে নিয়ে কেউ কখনো মিথ্যে বলে মা? আমি এক্ষুনি রাইসাকে ফোন দিচ্ছি। আয়, তুই খেতে আয়। আসুন, বসুন জিএম সাহেব। আচ্ছা জিএম সাহেব, ওই গর্দভটা কি যেন নাম? রাতুল সাহেবের কথা বলছেন স্যার? ও ইয়েস, রাতুল এসেছে? কাল যে বকা খেয়েছে, আজ বোধ হয় ভয়ে আসেনি। চাকরি নোট করে দেবো স্যার? হুট করে তো আর একজনের চাকরি নট করে দেওয়া যায় না জিএম সাহেব, তাই না? অফিস ডেকোরাম বলে একটা কথা আছে, শোকজ নোটিশ করুন আগে, তারপর চাকরি নট। কিন্তু অফিসে না আসলে তো নোটিশ দিতে পারছি না। কি আশ্চর্য ব্যাপার, আপনি ফোন কল না জানতে পারবেন? আপনি দেখছেন একটা ইয়ে। জি স্যার, আমি দেখছি। শুনুন, আমি ভাবছি একটা চিড়িয়াখানা দেব। মানুষের সাথে আর বসবাস করতে ইচ্ছে করছে না, কেমন হবে? খুবই ভালো হবে স্যার। ঠিক আছে, আপনি যান। অফিসে গেলেই তো ছাঁটাইয়ের চিঠি ধরিয়ে দিবে, তাহলে চাকরিটাও গেল, ভালোবাসার মানুষও গেল। আমি আর থেকে কি করব? কোনো কাজেই যখন লাগলো না, তখন আর এই জীবন রেখে কি লাভ? একদম ভুল ভাবছি। এই যে আমি তো আপনাকেই খুঁজছিলাম। মানে আপনি তো সবই জানেন, তো আপনার কাছে কি আত্মহত্যা করবার শর্টকাট কোনো আইডিয়া আছে? শর্টকাট বলে কিছু নেই, যে কোনো মরণে যন্ত্রণা থাকে। এই, আপনি কি পানিতে ডুবে মরতে চান? তো পানি আপনার নাকে মুখে ঢুকে যন্ত্রণা দেবে। আপনি যদি এখান থেকে লাফ দিয়ে পড়েও মরে যেতে চান, তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। মানে আমি বলছিলাম, ইচ্ছাকৃত হার্ট অ্যাটাক করা যায় না? সেটা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি সারা জীবন ফেল মারতে 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 আপনার হার্ট অলরেডি কলাপস হয়ে গেছে। আত্মহত্যা করা এত সহজ কাজ না। আর আত্মহত্যা কেউ ভেবে চিন্তে করে না, ওটা হুট করে হয়ে যায়। তাহলে এই যে ঘড়িটা দেখছেন, এটা কি আপনি আমাকে দিয়েছেন? আর এখন যদি এই ঘড়িটা আপনি আমার কাছ থেকে জোর করে কেড়ে নিতে চান, কি হবে? আপনি চিৎকার করবেন, পুলিশ আসবে, আমাকে অ্যারেস্ট করবে। তার মানে যে ঘড়িটা আপনার না, কিন্তু আপনি আমার কাছে সেই ঘড়িটা চাইছেন,
নীতিগতভাবে আইনগতভাবে এটা ঠিক না, তাই না? ঠিক। আচ্ছা, এবার একটু অন্যরকম প্রশ্ন করি। আপনার যে এই যে জীবন, এই জীবনটা কি আপনার তৈরি? তাহলে সেই জীবনকে শেষ করে দেওয়ার কোনো অধিকার কি আপনার আছে? হ্যাঁ, নেই। বলে কি, এইসব ধানাই ফানাই ছেড়ে দিয়ে রাস্তায় আসেন, আমার সঙ্গে হাঁটেন। আমি আপনার থট পলিসি, আপনার ভেতরের মানুষ, আমি আপনি 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 আমি। রাতুল, জীবন একটাই, অলৌকিক অন্ধকারের দিকে আমরা যাচ্ছি যেখান থেকে আমরা এসেছি। মাঝখানে আলোর একটা পথ, ওই পথ ধরে আমরা নানা রকমের অভিনয় করে করে এগিয়ে যাই। কখনো ইঁদুর, কখনো কুকুর, কখনো শিয়াল, কখনো সিংহ, নানা নানা রকমের মানুষের সাথে আমাদের পরিচয় হয়, আদান প্রদান হয়। এ ওকে সম্পর্কে বেঁধে ফেলি, এ ওর কাছাকাছি যাই, আবার ছিটকে পড়ি। কত হতাশা, কত দুঃখ, কত যন্ত্রণা, কত দেনা পাওনা, কত হারা জেতা, এর ভিতর দিয়ে জীবন বয়ে যায়। দাঁড়িয়ে পড়ুন, চিৎকার করে নিজের অধিকারের কথা বলুন। ওই যে দেখুন নীল দিগন্ত, ঘড়ির সুতোর মতো নিজেকে ছেড়ে দিয়ে উড়ে যান। মাথার উপরে দেখেন অনেক অনেক ঘুড়ি। হ্যাঁ, উপরের দিকে যান, আবার মাটির কাছাকাছি নেমে আসুন, ভোকারটা করুন, ভোকারটা হয়ে যান। কিন্তু গাধার মতো বুদ্ধি নিয়ে আমি কি পারবো উঠতে? দুর্মিয়া, গাধা তো মাথার ভিতর থাকে না, গাধা থাকে মনে মনে। ওঠেন, উঠে দাঁড়ান, নিজের প্রাপ্যটুকু আদায় করে নিন। আপনার জন্য কেউ না কেউ অপেক্ষায় আছে। ওই মেয়েটির কথা ভাবুন যে আপনার জন্য অপেক্ষামান। আমি তো আছি আপনার সাথে, আমি তো আপনি, আর আপনি তো আমি। স্যার সরি, তখন ফোনটা রিসিভ করতে পারিনি। তুমি অফিসে থাকলেও যা, না থাকলেও তা, সবসময় একটা তটস্থ থাকি। এখনো অফিসে বসে আছি। আসলে এমডি স্যার এমন ভাবে বললেন যে, আরে বোকা ছেলে, এমডি স্যার এভাবেই কথা বলে। তুমি কালকে অফিসে এসো। স্যার আমি কালকে অফিসে আসতে চাইছি না। মানে? স্যার আমি যে হিসাব কপি করেছিলাম সেখানে কোনো ভুল ছিল না স্যার, ভুলটা কপিতেই ছিল। অ্যাকাউন্টসের শুভঙ্করের ফাঁকি ঘটে গেছে এখানে। মানে কি বলছো তুমি? জি স্যার, আমি ঠিকই বলছি।
শোনো, আমি যা বলি মন দিয়ে শোনো। এখন এই ব্যাপারে কারো কাছে কিছু আলাপ করতে হবে না। এখানে কোম্পানির নানা ডিরেক্টরের লোকজন আছে, অফিস পলিটিক্স বলে কথা। আপনি তো অন্যদের মতো নন স্যার, অন্যায় দেখেও চুপ করে থাকবেন? ওদের হাত অনেক বড় রাতুল। আপনাকে কিছু করতে হবে না স্যার, যা করার আমিই করব। আপনি শুধু স্যার আমাকে কষ্ট করে কয়েকটা ফাইল জোগাড় করে দিন, তারপরে আমি এমডি স্যারের সাথে দেখা করব। বলার মতো কোনো কথা আছে নাকি অভ্যাস বসেই ফোন করেছো? একটা শেষ কথা আছে। শেষ কথা মানে? আর কখনো ফোন করবে না নাকি? মানে শেষ কথা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা। তুমি কি আমাকে শেষবারের মতো একটু গুরুত্ব দিবে? আবার নতুন করে কোনো আশার কথা শোনাবে? এখন না, আমি আর কোনো আশার ধার ধারি না। আমি এখন কি করব আমি সেটা জানি। তুমি এভাবে কেন কথা বলছো? তুমি কি আমার কথাটা শুনবে? বলো। তুমি কি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? হ্যাঁ। তুমি কি আর দুটো দিন আমার জন্য অপেক্ষা করবে? এত বছরেও যে কাজটা করতে পারোনি, দুদিনে কি করে দেখাতে পারবে? আগামী পরশুদিন আমার এনগেজমেন্ট। আচ্ছা ঠিক আছে, তার আগ মুহূর্ত পর্যন্ত সময়টা আমার থাকলো। ওকে, রাখি। সবকিছু এত তাড়াতাড়ি আমি কিছু গোছাতেই পারিনি। ওনারা কজন আসবে? খালাম্মা, আপনাকে এসব নিয়ে একদম টেনশন করতে হবে না, আর আপনাকে কোনো আয়োজন করতে হবে না। তাছাড়া ওরা তো এখানে আসবে না। তাহলে খালাম্মা, ওদের এত বড় পাজেরও আপনার এই গলিতে তো ঢুকবে না। আর তাছাড়া এখন এই দেখা দেখির কাজ বাইরেই হয়। আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে বসবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। শুধু শুধু এত ঝামেলা করার কি দরকার? এভাবে বলছিস কেন? না মানে আংটি পরানোটাই তো মুখ্য বিষয়। হ্যাঁ, তাহলে ওটা নিয়ে আর এত মাতামাতি করার কি আছে? এখন তো বলছিস এভাবে, কিন্তু আংটি দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে। খালাম্মা জানেন, আংটিতে তো এত বড় একটা ডায়মন্ড বসানো, লাখ টাকা তো হবেই। সবই তো ঠিক আছে, কিন্তু দেয়া নেয়ার ব্যাপারে তো ওরা কিছুই বললো না। খালাম্মা, আমি আপনাকে বলছি, এসব নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না।
হ্যালো, ঘুমাচ্ছিলি নাকি? তুই একটা ছাগল। এই ভোর রাতে কেউ ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করে ঘুমাচ্ছিলাম কিনা। সরি দোস্ত, রাগ করিস না, আমি না মানে খুব বিপদে পড়ে গেছি। বিপদ? কিসের বিপদ? 1 বছরের অ্যাডজাস্টমেন্ট মেলাতে হবে আজকে রাতের মধ্যেই। দোস্ত, আমি ভাবছিলাম তুই একটা ছাগল, এখন দেখছি তুই একটা রাম ছাগল। এই ভোর রাতে কেউ অ্যাকাউন্টস নিয়ে বসে? আরে আমার তো নবজাগরণ ঘটেছে। কি বললি? আরে নবজাগরণ। নবজাগরণ? সে আবার কি জিনিস? তুই আমার একমাত্র চার্টার্ড অ্যাকাউন্ট বন্ধু, সো কয়েকটা পয়েন্ট মিলাতে পারলেই পুরো বিষয়টা মিলে যায়। কয়েকটা পয়েন্টেই তোর 1 বছরের হিসাব মিলে যাবে এই এক রাতেই? আরে বাকি কাজ তো আমি করে রেখেছি। তাই নাকি? তাহলে তো তোর সত্যি নবজাগরণ ঘটেছে রে। ঠিক আছে, তোর এই নবজাগরণের রাতে আমি না হয় আমার রাতটা বিসর্জনই দিলাম। আচ্ছা বল, কি করতে হবে? এসব ছাইপাশ ছাড়ো, দাঁতে পায়োরিয়া হয়, জিভে ক্যান্সার হয়। May I come in, sir? স্যার, আপনার ফাইলগুলো। থ্যাংক ইউ স্যার। কাজটা হয়েছে? এমডি স্যার রুমে আছেন? যাও। থ্যাংক ইউ। স্যার, কে আপনি? কাকে চাই? স্যার আমি রাতুল, ওই যে গাধার চেয়ে যার ঘিলু 30% কম। আপনি গত 2 দিন কোথায় ডুব মেরেছিলেন? আপনি আপনি একটা ডুব মেরেছিলাম না, ডুবে যাচ্ছিলাম, আবার ভেসে উঠেছি। আপনি তো আসুন তো। আপনাকে অন্যরকম লাগছে কেন বলুন তো? স্যার, জিম সাহেব, ও কি বলছে?
ও নাকি ডুবে যাচ্ছিল আবার ভেসে উঠেছে। জি স্যার, ও ঠিকই বলছে। আপনি ফাইলগুলো দেখুন, তাহলে সব পরিষ্কার। বসুন। কোনো কোনো সিদ্ধান্ত নেবার আগে দুবার ভাবতে হবে। কে আপনি? সেটা কি খুব জরুরি? বিয়ে করার সিদ্ধান্তটা কি ঠিক হলো? অবশ্য এছাড়া তোমার আর করার কিছু ছিল না, অনেকদিন তো হলো। আর এখন যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে তো বউ চায় না। তাতে কি আসে যায় বলুন তো? এখানে তো সুখ নিশ্চিত আছে, আর দিন শেষে তো সবাই সুখীই হতে চায়। সুখ একটা আপেক্ষিক বিষয়, সবাই সুখী হতে পারে না। সুখের নানা কায়দা করে। কি যাতা বলছেন? এটা হচ্ছে বেঁচে থাকার আপ্রাণ একটা চেষ্টা, যেমন আপনার বান্ধবী রাইসা। রাইসা তো পরিপূর্ণ সুখী একজন মানুষ। আপনি জানেন ওর লাইফে কোনো অভাব নেই। আপনি নিশ্চিত রাইসা সুখী? আপনি কি রাইসার ট্র্যাজেডি জানেন? রাইসার হাজব্যান্ড ব্যাংক লোপাট করে দিয়ে এখন একজন ফেরারি আসামি। কি আশ্চর্য! অবশ্য ওর আগ্রহ দেখে একবার আমার মনে হয়েছিল, তো আপনি জানেন ওকে দেখলে না একদমই বোঝা যায় না। অভিনয়টা তো কখনোই বোঝা যায় না। জাপিতে জীবনে নানা কায়দার অভিনয় থাকে যা বোঝা যায় না, আবার সেটা অনেকেই করতে পারে না। যেমন ধরেন রাতুল। হ্যাঁ, অভিনেতা করতে জানে। ওকে ছাড়া আপনি আর কাউকে দেখেছেন কখনো যে নিজের কথা সব উজাড় করে আরেকজনকে বলে যাচ্ছে? পাবেন না। পার্সন ইজ এ প্রাইসলেস। এ ধরনের মানুষ খুঁজে পাওয়া যায় না। একেবারে কসমিক।
তাই তো বলি বিজনেস কেন দাঁড়াচ্ছে না? প্রতি মাসে 18 লক্ষ টাকা করে নাই হয়ে যাচ্ছে। কত বড় মুখ এদের, যেন গন্ডারের মুখ। কি করে হলো এসব? স্যার স্যার আমি তো কিছু জানি না স্যার। আপনি অ্যাকাউন্টস অফিসার, আপনি জানেন না? সব কটাকে জেলে নিয়ে যাব, সব চামচিকের দল। জিএম সাহেব, আশ্চর্য ব্যাপার, মানে অডিট রিপোর্টে কিছু ধরা পড়লো না? অডিট ফার্মের যোগসাজশই সব হয়েছে স্যার। জিএম সাহেব। জি স্যার। একটা তদন্ত কমিশন গঠন করুন, আজ থেকে কাজ শুরু হবে। তারপর সব বেটাকে গরুর মতো দড়ি দিয়ে বেঁধে থানায় নিয়ে যাব। স্যার আপনি শুধুই আমাদের। শাট আপ! সরি স্যার। যান সবাই এখান থেকে, যান বলছি। জিএম সাহেব। জি স্যার। লয়ারকে খবর দিন, আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সব কটাকে সাসপেন্ড করুন। সবাইকে একসাথে সাসপেন্ড করলে তো মুশকিল, কাল থেকে অফিস চালাবো কি? কাল থেকে আমাদের অফিসের অ্যাকাউন্টস চিফ মিস্টার রাতুল, আপনি পেপারস রেডি করেন, আমি সই করে দিচ্ছি। জি স্যার। রাতুল সাহেব। জি। ড্রাইভিং জানেন? না স্যার। শিখে নেবেন। অ্যাকাউন্টস চিফ অফিসের গাড়ি পায়, চাইলে আপনি আজ থেকে ব্যবহার করতে পারেন। চাবি জিএম সাহেবের কাছে আছে। থ্যাংক ইউ স্যার। আজকে তোমাকে নিয়ে সারা রাত ঘুরবো। তুমি গাড়ি কোথায় পেলে? অফিস থেকে দিয়েছে। সত্যি বলছো? অফিস থেকে দিয়েছে তোমাকে গাড়ি? আমি কখনো মিথ্যা বলি না। আজকে তুমি আর আমি ফুটপাত করে সারা রাত গাড়িতে যাই। তুমি 5 মিনিট এখানে ওয়েট করো, ঠিক এভাবে দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। হ্যাঁ, 5 মিনিট। আরে মানে কেমন লাগছে? ভালো। আত্মহত্যার চিন্তাটা আছে?
প্রশ্নই আসে না। আর নিজের চেহারাটা মন্দ কি? আসলে মনের দরজা খুলতে হলে একটা জাদুর কাঠির প্রয়োজন হয়। আচ্ছা, এই জাদুর কাঠিটা আমার সঙ্গে থাকছে তো? নো স্যার। তাহলে সেটার আর দরকার হবে না। জাদুর কাঠি এখন আপনার নিজের হাতে। আপনি চলে যাচ্ছেন কোথায়? হয়তো অন্য কোনো মাথায় গাধাগুলোকে তাড়াতে, অথবা যেখান থেকে এসেছিলাম সেই অন্তহীন অন্ধকারে। অন্ধকার? এই আকাশের দিকে তাকিয়ে দেখুন। আলোর বুকে বর্ণমালাগুলো যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে অন্ধকারের রহস্যপাঠ। আলো সীমা আছে, অন্ধকার অসীম। আর ওই অন্ধকারের দিকেই যাচ্ছি আমরা। যতদিন আলোর বুকে আছেন ততদিন বুকটাকে টান টান করে চলুন। আকাশের দিকে তাকিয়ে হা করে কি দেখছো? দেখছো